অভিশপ্ত শয়তান থেকে মহান আল্লাহর নিকট আশ্রয় চাই। সকল প্রশংসা সমগ্র বিশ্বের প্রতিপালক মহান আল্লাহর জন্য। রহমান ও রাহিম আল্লাহ তাআলার নামে সূরা ফুরকান এর বাংলা সরল অনুবাদ শুরু করছি। কল্যাণময় আল্লাহ তাআলা, যিনি তার বান্দার উপরে কোরআন অবতীর্ণ করেছেন যাতে তিনি বিশ্বজগতের জন্য ভয় প্রদর্শনকারী হতে পারেন, যিনি আকাশসমূহ এবং পৃথিবীর সার্বভৌমত্বের মালিক। তিনি কোনো সন্তান গ্রহণ করেননি, তার রাজত্বে কোনো অংশীদার নেই। তিনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন এবং যথাযথভাবে উহার পরিমাণ নির্ধারণ করেছেন। তারা আল্লাহকে বাদ দিয়ে এমন উপাস্য গ্রহণ করেছে যারা কিছুই সৃষ্টি করতে পারে না, বরং তাদেরকে সৃষ্টি করা হয়েছে এবং তারা নিজেদের কোনো উপকার বা ক্ষতি করতে পারে না। এবং তারা মৃত্যুদান করার, জীবন দান করার এবং পুনরায় সৃষ্টি করার কোনো ক্ষমতা রাখে না। অবিশ্বাসীরা বলে, নিশ্চয় ইহা কোরআন মিথ্যা ছাড়া কিছু নয়, যা সে রচনা করেছে এবং এ বিষয়ে অন্য কোনো জাতি তাকে সাহায্য করেছে। নিশ্চয় তারা মিথ্যা এবং জুলুম আনয়ন করেছে। এবং তারা বলে, ইহা তো পূর্ববর্তীদের ইতিহাস, মুহাম্মদ ইহা লিখিয়ে নিয়েছে, যা সকাল সন্ধ্যা তার নিকট পাঠ করা হয়। আপনি বলুন, কোরআন সেই আল্লাহ অবতীর্ণ করেছেন যিনি আকাশ পৃথিবীর সকল তথ্য সম্পর্কে অবগত আছেন। নিশ্চয় তিনি ক্ষমাশীল, দয়াময়। তারা বলে, এ কেমন রাসূল? খাদ্য গ্রহণ করে, বাজারে চলাফেরা করে, তার সাথে ফেরেশতা পাঠানো হয় না কেন? সে তার সাথে ভয় প্রদর্শনকারী হিসাবে থাকবে। অথবা তাকে সম্পদ কেন ঢেলে দেওয়া হয় না? তার জন্য একটি ফলের বাগান কেন থাকে না যা থেকে সে খাবে? এবং জালিমরা বলে, নিশ্চয় তোমরা এক জাদুগ্রস্ত ব্যক্তিকে অনুসরণ করছো। দেখো তারা তোমাকে কিসের সাথে তুলনা করে, ফলে তারা পথভ্রষ্ট হলো। তারা কখনোই সরল পথ পাওয়ার ক্ষমতা লাভ করবে না। কল্যাণময় আল্লাহ তাআলা, তিনি ইচ্ছা করলে আপনার জন্য এর চেয়ে উত্তম ব্যবস্থা করতে পারেন। জান্নাত যার তলদেশ থেকে নহর প্রবাহিত, এবং তিনি আপনার জন্য প্রস্তুত রাখবেন রাজপ্রাসাদ। বরং তারা কিয়ামতকে অবিশ্বাস করে, এবং যারা কিয়ামতকে অবিশ্বাস করে তাদের জন্য আমি জ্বলন্ত আগুন প্রস্তুত রেখেছি। জ্বলন্ত আগুন যখন পরকালে অবিশ্বাসীদেরকে দূর থেকে দেখতে পাবে, তখন অবিশ্বাসীরা উহার ক্ষুদ্র গর্জন ও নিঃশ্বাসের আওয়াজ শুনতে পাবে। যখন অবিশ্বাসীদেরকে দোজখের সংকীর্ণ স্থানে শিকলে বাঁধা অবস্থায় নিক্ষেপ করা হবে, তখন তারা তথায় নিজদের ধ্বংস কামনা করবে। আজ তোমরা একবার ধ্বংস কামনা করো না, বরং বহুবার ধ্বংস কামনা করো। আপনি ওদেরকে জিজ্ঞাসা করুন, ইহা কি ভালো, না চিরস্থায়ী জান্নাত ভালো, যা মুত্তাকিনদেরকে প্রতিশ্রুতি দেয়া হয়েছে? ইহাই তাদের পুরস্কার এবং বাসস্থান। মুত্তাকিনরা যা চাইবে তাই সেথায় তাদের জন্য রয়েছে, সেথায় তারা অনন্তকাল থাকবে। তোমার রবের উপর ইহা অবশ্য পালনীয় প্রতিশ্রুতি।